কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আমাদের যে কোরাপুট জগদলপুর সিরিজ চলছে তার আজ দ্বিতীয় পর্ব। আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছি হাওড়া থেকে আমরা ট্রেনে করে কোরাপুটে গিয়ে পৌঁছেছি। তারপর কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস কেমন হোটেলে আমাদের রেখেছে, কেমনই বা পরিষেবা দিচ্ছে, এই সব কিছুর সাথে আপনাদেরকে পরিচয় করেছি। আজকের পর্বটা শুরু হবে ঠিক তারপর থেকে। আমরা দেখে নেব কোরাপুটের বেশ কিছু সুন্দর সুন্দর ভ্যালি, তাছাড়া দারুণ দারুণ ওয়াটারফল, যেগুলো আপনাকে মুগ্ধ করবেই। আমার সাথে এই ভিডিওর একদম প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন। এইগুলোর বাইরেও কিন্তু বেশ কিছু দ্রষ্টব্য স্থান আপনাদেরকে দেখাবো, আর এর বাইরেও দেখাবো কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস পরবর্তী দিনগুলোতে আমাদের কেমনভাবে সার্ভিস দিয়েছিল। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। আশা করি আপনাদের মন আমি জয় করতে পারবো। সুপ্রভাত। কোরাপুটে আমাদের আজকে প্রথম সকাল। মনটা একটু খারাপ লাগছে না তা নয়, কেন খারাপ লাগছে সেটা দেখাই। এইদিকে এই বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, বৃষ্টি শুরু হয়ে গেছে। কতটা কিভাবে দেখতে পাবো জানি না, তো যাই হোক, যেটা হচ্ছে সেটাকেই মেনে নিতে হবে। ওইদিকে আমাদের গ্রুপের সবাই ব্রেকফাস্ট করতে বসে গেছেন। আমাদের 8টায় এখান থেকে গাড়ি বেরোবে, 7:15 থেকে ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে। আপনাদের জন্য এই ভিডিওর ইন্ট্রোটা রেডি করে যখন আমি ডাইনিংয়ে গেলাম, গিয়ে দেখলাম মোটামুটি সবাই খেতে বসে গেছেন। সেদিন ব্রেকফাস্টের মেনুতে ছিল লুচি, দুর্দান্ত স্বাদের আলুর দম, একটা করে ডিম সেদ্ধ আর একটা করে মতিচুরের লাড্ডু। একদম জমিয়ে পেট পুজো সেরে যখন বাইরে গেলাম, গিয়ে দেখলাম দারুণ গ্রুপ ফটো তোলা হচ্ছে। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আমাদের গাড়িও এসে গেছে, আর এখানে হচ্ছে আমাদের গ্রুপ, এখানে আমাদের পুরো গ্রুপ এখানে দাঁড়িয়ে রয়েছে। আমাদের যাত্রা শুরু হবে। কাল রাতে আমাদের হোটেলটা তো দেখানো হয়নি, এই হচ্ছে আমাদের হোটেল সাবারিন। এই দিনের আলোতে এরকম লাগছে, আর সামনেটা জাস্ট দেখুন, অসাধারণ অসাধারণ। এখানে হাইওয়ে চলে গেছে এইদিকে স্ট্রেট, আর এইখানে এই অপূর্ব এই সবুজ পাহাড়। সেদিন দুটো টেম্পো ট্রাভেলারের মধ্যে একটা ব্রেকডাউন হয়ে যাওয়ার জন্য আমরা একটা টেম্পো ট্রাভেলারে আর 4টে ছোট গাড়িতে করে এই কোরাপুটের সাইট সিন করতে গেছিলাম। আলটিমেটলি আমাদের গাড়ি চলে এসেছে, বড় একটা গাড়ি আগে চলে গেছে, তারপরে দুটো বোলেরো গেছে, আর এইদিকে আমাদের আর্টিগা এসে গেছে। এই আর্টিগাতে করে এবার আমরা রওনা দেবো। ঘড়ির কাঁটা বলছে 11টা। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তার সৌন্দর্য সে তো একেবারে অপরিসীম। সামনে একটা গাছ আসছে দেখুন, পুরো ছাতার মতো লাগছে না? এর পরে আবার দেখুন যে গাছগুলোতে পাতা নেই সেইগুলো কিন্তু একটা অদ্ভুত ক্যানভাস তৈরি করেছে। আকাশে ঘন কালো মেঘ আর ইলশিগুড়ি বৃষ্টি, এই দুইকে সঙ্গী করে আমরা এগিয়ে চললাম আমাদের প্রথম গন্তব্যের দিকে। ঘড়ি বলছে 12:26, আর আলটিমেটলি এসে পৌঁছে গেছি রানী দুদুমা ওয়াটারফলসের সামনে। সামনে বলবো না, গাড়ি এক জায়গায় দাঁড় করানো হয়েছে। আমাদের এই আগের গাড়ি এখানে ছাড়ছে এবারে, আর এইখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, এখানে গাড়ি পার্কিং করা রয়েছে। দূরে দিগন্ত বিস্তৃত সবুজ পাহাড়, আকাশে ঘন কালো মেঘ, নিচে কচি ধান গাছ, আর এই লাল মাটি দেখে মনে হচ্ছিল কেউ যেন একটা ক্যানভাসের ছবি এঁকেছে। এখানে গাড়ি পার্কিং হলো, এইবারে হেঁটে হেঁটে যেতে হবে বেশ কিছুটা রাস্তা। কি সুন্দর যে জায়গাটা! তুমি কি ওয়াটারফল দেখতে এসছো? যাওয়া যাওয়া পরে বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। ভালো লেগেছে তো? জামা কাপড় দিলি আমার শেষ করে। কেমন দেখলি? ভালো? টাটা, যাও। একটা কথা জানিয়ে রাখি, আপনারা ট্যুরেতে যেখানেই যান না কেন, যেখানে যা টিকিট লাগবে সেগুলো কিন্তু নিজেদের খরচা, সেইগুলো কিন্তু কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস বেয়ার করবে না। এই রানী দুদুমা ওয়াটারফলসটা দেখার জন্য মেন গেট দিয়ে ঢুকেই বুঝতে পারলাম যে জায়গাটা ওয়েল মেনটেন্ড। অপূর্ব লাগছে, অপূর্ব, পুরো ওয়েল মেনটেন্ড এই রাস্তাটা, আর এত সুন্দর সমস্ত রং করা রয়েছে, লাল, নীল, হলুদ, সবুজ, আর চারিদিকে শুধু সবুজের সমারোহ, আর তার মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে এঁকে বেঁকে। দুর্দান্ত লাগছে। কেউ ফিরে আসছেন আর আমরা আবার চলেছি, যাচ্ছি। এই সুন্দর গেটটা রয়েছে না, এর ভেতরে পিকনিক স্পট রয়েছে। কিছুটা এগোতেই চোখে পড়লো একটা বিশাল আকৃতির ফাইবারের শিম্পাঞ্জি দাঁড়িয়ে রয়েছে, তার তলা দিয়ে যেতে হবে।
তো সেই অনুযায়ী আমরা তার নিচ দিয়েই গেলাম মেন রোডে, মানে যেখানে গাড়ি পার্কিং হচ্ছে সেখান থেকে রানী দুদুমা ওয়াটারফল পর্যন্ত কিন্তু প্রায় 450 থেকে 500 মিটার হেঁটে যেতে হবে। এর কোনো সেকেন্ড অপশন নেই, যে কারণে এখানে বসার ব্যবস্থা রয়েছে, যদি হাঁপিয়ে যান একটু বসে নিতে পারেন। শেষের দিকে ওয়াটারফলের কাছাকাছি কয়েকটা সিঁড়ি রয়েছে, পাতলা পাতলা সিঁড়ি, উঠতে সেভাবে কোনো কষ্ট হয়নি। আপনারা যখন যাবেন চেষ্টা করবেন একটু ধীরে ধীরে উঠতে, তাহলে কোনো কষ্ট হবে না। বেশ অনেকটা রাস্তা হেঁটে সিঁড়ি চড়ে তারপর এই রানী দুদুমা ওয়াটারফলে কাছাকাছি এসে গেছি। এই যে এই পুরো হাঁটা পথটায় রং করা পাথরগুলো দেখতে কিন্তু দারুণ লাগছিল। রানী দুদুমা ওয়াটারফলে একদম সামনে চলে এসেছি। আওয়াজ পাচ্ছেন কি? আমি আওয়াজও পেয়েছি আর দেখতে তো পাচ্ছি। এবার চলুন আপনাদেরকে দেখাই কি অপূর্ব এই ওয়াটারফলটা। আরে চারপাশটা দেখুন, পুরো পাহাড় আর সবুজে পুরো ঘিরে রয়েছে, আর এখানে এই ওয়াটারফল থেকে জোরে জল পড়ছে। এই রানী দুদুমাকে এভাবে দেখে মন ভরছে না তো? চলুন এবার একটু অন্যভাবে আপনাদেরকে দেখাই। চারিদিকে পাহাড় আর গাছে গাছে ভর্তি, তার মধ্যেই কিন্তু রিস্ক নিয়ে আমার ঈগলকে তুলেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। সুতরাং এর জন্য কিন্তু একটা লাইক অতি অবশ্যই চাই, আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো এই রানী দুদুমা ওয়াটারফলকে। ব্যাস দেখা হয়ে গেল। এবার আমরা যাব আমাদের পরের গন্তব্যে, কিন্তু তার আগে যতটা পথ হেঁটে এসেছি আর সিঁড়ি দিয়ে উঠেছি, সেই সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে আর ওই পথ ধরে যেতে হবে। দুর্দান্ত রানী দুদুমা ওয়াটারফল দেখে নিয়ে আমরা পাড়ি দিলাম আমাদের সেদিনের পরের গন্তব্য উড়িষ্যার সর্বোচ্চ শৃঙ্গ দেওমালির দিকে, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 5486 ফিট। আমার তো কোরাপুটের সব রাস্তাই সুন্দর লাগছিল, কিন্তু তার মধ্যেই দেওমালি যাওয়ার রাস্তার সৌন্দর্য কিন্তু একদম অপরিসীম। যাই হোক, এখনো পর্যন্ত যে দরকারি কথাটা আপনাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে আমরা এই কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে এই যে প্রিমিয়াম ট্যুরটা করছি কোরাপুট জগদলপুর, মানে দুদিন কোরাপুটে আর দুদিন জগদলপুরে, তার মোটামুটি জন প্রতি পড়ছে 13,150 টাকা যদি ডাবল শেয়ারিং বেসিসে থাকেন, আর 12,500 টাকা যদি ট্রিপল শেয়ারিং বেসিসে থাকেন। এর মধ্যে কিন্তু ট্রেন ফেয়ার ইনক্লুড করা নেই, ট্রেনের ফেয়ার আলাদা। কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সারা বছর ধরে ট্যুর করিয়ে থাকে, আর এদের প্রত্যেকটা ট্যুর কিন্তু প্রিমিয়াম ট্যুর, যে কারণে এদের প্রতিটা ট্যুরেতে থাকা খাওয়া ঘোরা কিন্তু দুর্দান্ত হয়। সে তো আর বলার অপেক্ষা রাখে না, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। কোরাপুট যে এত সুন্দর জায়গা, সত্যি বলছি আমার জানা ছিল না। কিছুটা তো আপনারা আন্দাজ করতে পারছেন যে রাস্তার কি ভিউ, অসাধারণ। দেওমালিতে এসে পৌঁছেছি আর চারিদিকে একেবারে মেঘে ঢেকে রয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, আর ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। এইদিকে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, যদিও ওই ওয়াচ টাওয়ারে উঠে কোনো লাভ নেই, চারিদিক শুধু এরকম এই মেঘে ঢেকে রয়েছে। এই দেওমালি একটা রূপ তো দেখলেন, আর আকাশ পরিষ্কার থাকলে দেওমালিকে কেমন লাগে চলুন সেটাও একটু না হয় দেখে নিন। দেখা তো সেইভাবে কিছু দেখতে পেলাম না দেওমালিতে এসে, কিন্তু পেট আর কিছু শুনছে না। বাজে এখন 3টে, প্রচুর জোর খিদে পেয়ে গেছে। তা চলুন আজকে কি আমাদের মেনুতে রয়েছে সেগুলো দেখিয়ে দিই।
আমাদের লাঞ্চ কিন্তু একদম হোটেল থেকেই করে নিয়ে আসা হয়েছে। এই গাড়িতে লাঞ্চ রয়েছে, খাবার এখন ডিস্ট্রিবিউট করা হচ্ছে, গাড়িতেই খাবার দিয়ে দেওয়া হচ্ছে। কারণ এখানে কাছাকাছি কোনো হোটেল নেই যে যেখানে বসে খাওয়ানো যাবে, আর বাইরেও একদম ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, বাইরেও খাওয়া যাবে না, তাই গাড়িতেই দিয়ে দেওয়া হচ্ছে। সেদিন আমাদের লাঞ্চে ছিল গরম গরম ভাত, এদিকে ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, আলু পোস্ত, আর এইদিকে ছিল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, আর এই ইলিশ মাছের সর্ষের ঝাল। তো এই এসে গেছে আমার থালি, ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, এখানে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, এখানে একটা বিশাল সাইজের ইলিশ মাছ। দেওমালিতে ইলশে গুড়ি বৃষ্টি, তার মধ্যে অসাধারণ স্বাদের ইলিশ, পুরো মনে হচ্ছে না মাখন খাচ্ছি, যেটা খেয়েছিলাম সেই সুন্দরবন ইলিশ উৎসবেতে। কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস কিন্তু এইরকম ব্যবস্থা করে। হালকা বৃষ্টি হচ্ছে, মানে ওই ইলশে গুড়ি বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই কিন্তু হাতে প্লেট নিয়ে জমিয়ে খেলাম, জমিয়ে। যেমন সুন্দর ডাল, তেমন ওই ইলিশ মাছের মাথা দিয়ে ছেঁচড়া, পুঁই শাক দিয়ে আলু ভাজা নিয়ে তো কিছু বলার। আর ওদিকে একেবারে রূপলি রানী ইলিশ, অসাধারণ ইলিশটা ছিল, একদম জমি। আবার একটা না, 2 পিস, সবাই কিন্তু 2 পিস করে এই ইলিশ খেয়েছেন। তারপরে চাটনি তো ছিলই। যাই হোক, এমনি বেশ ভালোই লাগলো। উড়িষ্যার সর্বোচ্চ শৃঙ্গ দেওমালিকে দেখে নিয়ে তারপর আমাদের গাড়ি রওনা দিল আবার আমাদের পরের গন্তব্য তালামালি যে ভ্যালি রয়েছে সেটা দেখার জন্য। সেও কিন্তু বেশ সুন্দর। কিছুক্ষণের মধ্যে আমরা সেইখানে পৌঁছবো। চলুন তাহলে যাওয়া যাক। আমাদের গাড়িতে ছুটছে তার আপন গতিতে তার গন্তব্যের দিকে। জানলা দিয়ে আমার দু চোখ বাইরের দিকে যেতেই চোখে পড়লো দিগন্ত বিস্তৃত পাহাড়ের ওপরে কালো মেঘ ঘনীভূত হয়েছে। দেখুন, মনে হচ্ছে যেন প্রকৃতি আপন মনে রং তুলি দিয়ে নিজেকে সাজিয়ে তুলেছে। দেখুন, কথায় কথায় একটা কথা তো বলতেই ভুলে গেছি। এই কোরাপুট জগদলপুর আপনারা কখন যাবেন? শীতের ঠান্ডা মৌসুমে আপনারা যেতে পারেন, কিন্তু সেরা সময় হলো বর্ষাকাল। এত সুন্দর যে কোরাপুট হতে পারে, সত্যি বলছি আমার ধারণা ছিল না। এসে পৌঁছে গেলাম তালামালিতে। অপূর্ব অপূর্ব ভ্যালি। দেখুন, কথা কম বলছি, শুধু দেখুন এবারে। দু চোখ ভরে শুধু দেখতে হবে, শুধু সবুজ আর সবুজ, আর এইদিকে মেঘেরা পুরো গাভীর মতো উড়ে যাচ্ছে এক প্রান্ত থেকে এক প্রান্তে। তালামালি ভ্যালির অপরূপ সৌন্দর্যকে দু চোখ ভরে দেখে নিয়ে তারপর আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য কফি গার্ডেনের দিকে। এই তো কফি বাগান। তালামালি থেকে এখন আমরা চলে এলাম কফি গার্ডেন দেখতে। তাই এবারে কফি গার্ডেনের ভেতরে ঢুকবো। কফি গার্ডেনের দরজা বন্ধ, এখন কফি নেই বলে আমাদের ঢুকতে দিচ্ছে না, মানে কেউই ঢুকতে পারছে না কোনো টুরিস্ট। জাস্ট ওই বাইরে থেকে দেখে নেওয়া আর কি। এই যে গ্রিন কালারে দেখতে পাচ্ছেন, এই যে এইগুলো হচ্ছে কফি বীজ। এইগুলো এই যে আরও কাছ থেকে দেখাচ্ছি, দেখুন এইগুলো হচ্ছে কফি বীজ। কফি গার্ডেন, কিন্তু এই যে লেখাই রয়েছে কফি ফার্ম, নো এন্ট্রি। সমস্ত কফি বিনস, ভর্তি কফি বিনস। বলুন, অভিজ্ঞতা কেমন? ভালো লাগছে, খুবই আনন্দ। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। ভালো লাগছে। একদম সব ভালো থাকা খাওয়া সব ঠিকঠাক আছে? একদম সব ঠিক আছে। আজকে গাড়িটা যদি ঠিকঠাক আরেকটু আগে পাওয়া যেত তাহলে যেন মানে সাকসেসফুল হতো, 100% একদম সাকসেসফুল। সেটাই। কেমন লাগছে বলুন? খুব ভালো লাগছে। আগে এসেছেন? না, আগে কেদারনাথ রাজুদার সাথে ট্রাভেলসের সাথে? আসিনি না। এই ঠিকঠাক আছে? প্রথম। সব থাকা হ্যাঁ, খাওয়া সব খুব ভালো, ঘোরা সব ঠিকঠাক হচ্ছে তো? খুব সুন্দর। এখনো রয়েছে এখনো 3-4 রয়েছে, দিন। বাকি রয়েছে। হ্যাঁ। প্রথম দিনই খুব ভালোই লাগছে। বলুন কেমন লাগছে? দারুণ লাগছে, খুব ভালো ব্যবস্থাপনা, খুব সুন্দর, দারুণ। মানে আগামী দিনে আবার আসার ইচ্ছা আছে? একদম নিশ্চয়ই। আমি অনেক দিন ধরেই ওনাকে ফলো করি, মানে ওনার গ্রুপের ইয়ে দেখি,
খুবই ভালো লাগে। এই যে এইগুলো এই চা বাগানের মতো এইগুলো তো কফি গাছ, যেমন দেখিয়েছি আপনাদেরকে। আর এই যে বেয়ে বেয়ে উঠেছে এইগুলো হচ্ছে গোলমরিচ গাছ। দেখুন এখানে এই ছোট্ট ছোট্ট গোলমরিচ ধরেছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। কফি গার্ডেন দেখে নিয়ে তারপর গ্রাম্য মেঠো পথকে বিদায় জানিয়ে আমরা ঢুকে পড়লাম নেলকো টাউনশিপে হনুমান মন্দির দেখব বলে। কফি গার্ডেন দেখে নিয়ে এই ইলশিগুড়ি বৃষ্টি মাথায় নিয়ে চলে এসেছি এবারে হনুমান মন্দির দেখতে। এখানে এই হনুমান মন্দির চটি বাইরে খুলে ঢুকতে হবে, বেশ সুন্দর। এটাকে আসলে বলা হয় হনুমান ভাটি। এখানে এই হনুমানজির বিশাল মূর্তি, এখানে একটা ওয়েল মেনটেন লন রয়েছে। আর এখানটা দেখুন কি সুন্দর করা, এই এখানে হনুমান ঝুলছে, পাখি, বেশ সুন্দর কিন্তু। আর এখানে বজরংবলীর বিশাল একটা মূর্তি। একটু এই ভেতরে যাচ্ছি, এখানে শ্রীরাম দাঁড়িয়ে রয়েছেন, তার পায়ের কাছে এই বজরংবলী। এখানে রয়েছেন দেবাদিদেব মহাদেব, এই মেইন গেটের দুধারে রয়েছে এই বজরংবলী। এবারে ভেতরে ঢুকছি। এখানে বজরংবলীর মূর্তি, সিলিংয়ে এরকম কাজ করা। মন্দিরের বাইরে চাইলে আপনারা এখানে প্রদীপ দিতে পারেন। মন্দিরের সাথে এই যেমন দেখাচ্ছিলাম লন রয়েছে, এদিকে রয়েছে ফাউন্টেন, আর এদিকেও কিন্তু সুন্দর লন রয়েছে। হনুমান মন্দির দেখে নিয়ে তারপর আমরা আবার এগিয়ে চললাম সাই মন্দিরের দিকে, ওই টাউনশিপের মধ্যেই, খুব একটা দূরে নয়। নেলকো টাউনশিপের ভেতরেই আমরা এই হনুমান মন্দির দেখলাম, তারপর চলে এসেছি সাই মন্দির দেখতে। এই হচ্ছে সাই মন্দির। সাই মন্দিরের পর আমাদের গন্তব্য ছিল মা কান্তাবাসনী মন্দির, খুব সুন্দর। এইটা হচ্ছে মেন গেট। আর এই রাতের দিকে গেছিলাম তো, খুব থ্রিলিং ব্যাপারটা ছিল। খুবই অন্ধকার এখানে, এগুলো একটু আলোর মধ্যে এলে ভালো। আমরা এই অন্ধকারের মধ্যে দিয়েই হেঁটে চলেছি, জানি না কতটা দূরে কি কিছু দেখাও যাচ্ছে না। তা যাই হোক, দেখি কিছুটা এগিয়ে গিয়ে। বেশ থ্রিলিং লাগছে কিন্তু ব্যাপারটা, এরকম অন্ধকারের মধ্যে খালি পায়েতে এরকম হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। আমার এমনিতে ভয় কিছু নেই, শুধু ওই ব্যাপারটাকেই খুব ভয় পাই আমি। বাহ বাহ, খুব সুন্দর, দারুণ দারুণ। এসে গেছি, একটুখানি হাঁটা, বেশি হাঁটা নয়। বাহ বাহ, এসে গেছি। খুব সুন্দর মায়ের মন্দির। জয় মা, মা গো মা, আশীর্বাদ করো মা। প্রচলিত মন্দিরের মতো এখানে কিন্তু কোনো পাকা কাঠামো বা দেবীর মূর্তি আপনারা দেখতে পাবেন না। এখানে শতাব্দীর পর শতাব্দী ধরে অক্ষত থাকা এই পবিত্র বাঁশঝাড়কেই দেবী দুর্গার রূপ বা কান্তাবাসনী হিসাবে পুজো করা হয়। খুব সুন্দর, অন্ধকার থ্রিলিং, খুব ভালো, দারুণ লাগবে, দারুণ লাগবে না? খুব সুন্দর লাগবে। সূর্যদেব তখন অস্তাচলে গেছেন, কিন্তু আকাশে একটা দারুণ নীল আভা তখনও রয়েছে। এবার আমরা চলেছি কোরাপুট শহরের দিকে। সন্ধ্যা কাটিয়ে রাতের অন্ধকার নাবার আগের সেই সন্ধিক্ষণে আমাদের গাড়ি যখন গ্রাম্য পথ ধরে তার হেডলাইট জেলে ছুটে চলছিল না, অপূর্ব লাগছিল দেখুন। কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে 2026-এর বর্ষাকালীন কোরাপুট জগদলপুর ভ্রমণ কিন্তু এক অন্য মাত্রা এনে দিয়েছিল। এটা তো বলার কোনো অবকাশই রাখে না। ভালোভাবে ঘোরানো, ভালো জায়গায় রাখা, ভালো মন্দ খাওয়ানো, সেই সব ব্যাপারে কিন্তু কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোনো রকম কম্প্রোমাইজ করে না। সারা বছর ধরে কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ভারতবর্ষের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাওয়ার প্ল্যানিং রয়েছে। আমি স্ক্রিনে দিয়ে দিলাম, চাইলে আপনি পজ করে দেখে নিতে পারেন আর কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে কথা বলে নিতে পারেন।
এটুকু বলতে পারি, কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আপনার ভ্রমণ কিন্তু একদম স্মরণীয় হয়ে থাকবে। আর আপনি যদি এদের সাথে একবার যান, বারে বারে আপনি এদের সাথে যেতে চাইবেন। দেখুন, আপনার সাথে কথা বলতে বলতে একেবারে ঢুকে পড়েছি কোরাপুট শহরেতে। এসে পৌঁছে গেলাম আজকে আমাদের শেষ যে দ্রষ্টব্য স্থান, শবর শ্রীক্ষেত্র মানে জগন্নাথ মন্দির। এই হচ্ছে মেন গেট। দারুণ দারুণ। অপূর্ব লাগছে, একদম অন্য রকমের পরিবেশ। এত সুন্দর, ওখানে খোল বাজাচ্ছে, ওইদিকে ঘন্টা বাজাচ্ছে, কিন্তু ভেতরে যেহেতু ফটো তোলা নিষিদ্ধ, এই ফটো তুললাম না। মন্দিরটা অপূর্ব লাগছে, সাদা মন্দির, তার মধ্যে এই রাত্রিবেলা সমস্ত বিভিন্ন কালারের আলো পড়ছে, অপূর্ব লাগছে। এখানে শুধু এই মন্দির নয়, এই মন্দিরের বাইরেও কিন্তু আরও মন্দির রয়েছে, একটুখানি দেখিয়ে দিই। প্রদীপ দিতে চাইলে এখানে প্রদীপ দিতে পারেন। জয় মহাপ্রভুর জয়। অপূর্ব এই মন্দির, অপূর্ব। এখানে মহাপ্রভুর বিভিন্ন বেশে এই রকম এই মূর্তি রয়েছে। এটা যেমন এই হাতি বেশ, এখানে রঘুনাথ বেশ, এখানে রয়েছে বালিবামন, এইরকম বিভিন্ন বেশেতে এখানে মহাপ্রভুর বিভিন্ন মূর্তি রয়েছে। গণেশজির মন্দির রয়েছে, এই যে গণেশজির মন্দির, এই হচ্ছে গণেশজির মূর্তি। এছাড়াও এখানে আরও অনেক মন্দির রয়েছে, নারায়ণের মন্দির রয়েছে, আরও অন্যান্য মন্দির রয়েছে। এই দেখতে পাচ্ছেন, এই যে এইখান থেকে পরপর এই যে লাইট জ্বলছে, এই রকম মন্দির তো রয়েছে। এখানে মহাপ্রভু আরও মূর্তি রয়েছে বিভিন্ন বেশে, এখানে মহাপ্রভু বিরাজ করছেন। এখানে আপনারা যখন আসবেন না, আপনাদেরও কিন্তু দারুণ লাগবে, যেমন আমার অপূর্ব লাগছে। মন্দিরের পেছন দিকটা এসেছি আমি, এই হচ্ছে মন্দির। এই চারিপাশটা আছে। যখন এলাম মন্দিরটা দেখালাম, তাহলে চলুন ডাইনিং প্লেসটাও দেখিয়ে দিই। এদিকে এই মন্দিরের সিঁড়ি উঠে যাচ্ছে না, ওই মন্দির চত্বরটা, আর এই সিঁড়িতে ওঠার আগে এদিকে এই ডাইনিং প্লেস রয়েছে, বিশাল একটা ডাইনিং প্লেস। চলুন সেটা দেখাই। এখানে মানে বসে ভোগ টোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে আর কি। বিশাল এই জায়গাটা, বিশাল, খুব সুন্দর। এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে, এই দিকেও মূর্তি রয়েছে, আবার ওই দিকেও মূর্তি রয়েছে। আমি ভুল বলছি, বিভিন্ন দেবদেবীর না, শুধু দেবাদিদেব মহাদেবের বিভিন্ন রূপ এখানে রয়েছে। বদ্রীনাথ, দ্বারকানাথ, রামেশ্বর, এই হচ্ছে বদ্রীনাথ, বদ্রীনাথের মূর্তি, দ্বারকানাথ, এটা হচ্ছে রামেশ্বর। আজকের মতো এই জগন্নাথ মন্দির দেখে কোরাপুটের যে সাইট সিন শেষ হলো। এবারে আমরা হোটেলে যাব, খুব ক্লান্ত, গিয়ে এবার একটু ফ্রেশ হতে হবে। সারাদিন ধরে কোরাপুটের সাইট সিন করে ফিরে এলাম হোটেলেতে। এখন ঘড়ি বলছে 7:48, আর একেবারে স্ন্যাক্স খেয়ে ওপরে উঠবো, কারণ ওপরে উঠে ফ্রেশ হয়ে আর নামতে ইচ্ছা করবে না। ডিনারের সময় তো নামতেই হবে। তো এখন এই স্ন্যাক্সটা সেরে ওপরে যাই। কেমন হলো? আজকে দারুণ ঘোরা যায়, ফ্যান্টাস্টিক, ম্যাগনিফিসিয়েন্ট ট্রিপ। ভালো ঘোরা হয়েছে। আর Fantastic. ঘুরে এসে এখন কি খাচ্ছেন? এখন খাচ্ছি ফিশ ফ্রাই, দুর্দান্ত, সেটা একটু দেখান। সুপার। এর সাথে স্যালাড আছে, পেঁয়াজ আছে, শসা আছে, অপূর্ব, ভালো লাগছে। ইনএক্সপ্লিকেবল। এত ঘুরে আসার পর সঙ্গে সঙ্গে গরম গরম ফিশ ফ্রাই পেয়ে গেলাম। ভালো লাগছে তো? আর কি চাই? দারুণ দারুণ। মজা করলাম, সুন্দর খেলাম, মানে বলার নয়। মানে স্যাটিসফাইড? একদম একদম। satisfied। দাদা ঠিক আছে, দুর্দান্ত। সব ঠিকঠাক। এখন আমাদের দুদিন রয়েছে, দুদিন ঘোরা বাকি রয়েছে। আমার পাতে এখানে এসে গেছে গরম গরম একদম অরিজিনাল ভেটকির ফিশ ফ্রাই, তার সাথে স্যালাড, তার সাথে কাসুন্দি। আপনাদের কেমন লাগছে বলুন? খুবই ভালো, যা খাচ্ছি তো একদম বাজার হবে, ভালো। সকাল থেকে রাত্রি অবধি। আপনার সব ঠিকঠাক আছে তো? মোটামুটি যেটা দেখছি সবাই প্লিজড। হ্যাঁ, গাড়িটা আজকে একটুখানি গন্ডগোল করেছে, সেটা গাড়িওয়ালার দোষ, কিন্তু তাছাড়া মোটামুটি ঠিকঠাকই হচ্ছে, ঘোরাফেরাও ভালোই হচ্ছে। বৃষ্টি মাঝে মাঝে আমাদের একটু বিব্রত করেছে ঘোরাটাতে, কিন্তু আবার তারপরে ঠিকঠাক হয়ে গেছে, ভালোই চলছে সব কিছু।
আর এখন বেশি বকবক করবো না, কারণ আমি আর পারছি না, সামনে এই অরিজিনাল ভেটকির ফ্রাই রয়েছে আর আমি ক্যামেরার সামনে বকবক করতে পারছি না। আগে এটাকে উদরস্থ করি, তারপর আবার কথা হচ্ছে। স্ন্যাক্স কমপ্লিট করে চলে গেছিলাম উপরেতে আমাদের রুমেতে, তারপরে ফ্রেশ হয়ে একটু চোখটা লেগেই গিয়েছিল। এখন বাজছে প্রায় 10:30। চলে এসেছি একেবারে ডিনার করতে। তা এবারে খাওয়া দাওয়া করে গিয়ে শুয়ে পড়ার পালা। কালকে আবার সকালবেলা উঠে রেডি হয়ে চেক আউট করে এখান থেকে বেরিয়ে যাওয়া, তাই একটু তাড়াতাড়ি খেতে চলে এলাম। আর ঘুমটাও পেয়েছে, সারাদিন ধরে প্রচুর ঘোরাঘুরি হয়েছে, তো ঘুমটাও পেয়েছে, তাই একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। খাবার এসে গেছে, দিয়ে দিয়েছে। আজকে যেটা রয়েছে সেটা দেখাই। আজকে রয়েছে এখানে পোলাও, প্রচুর ফ্রুটস মুটস দেওয়া রয়েছে এখানে, এই চেরি রয়েছে, আপেল রয়েছে, সব রয়েছে। আর এখানে রয়েছে পনির বাটার মশলা। পনিরগুলো কিন্তু বেশ সফট, একদম হচ্ছে নরম। গ্রেভিটাও ভালো করেছে, রিচ গ্রেভি কিন্তু ভালো করেছে। পনিরের পরে এসে গেছে চিকেন কষা, এখানে আলু দিয়েছে, চিকেন কষা আর আলু। এখানে দিয়ে দিয়েছে ফ্রুট চাটনি, ব্যাট পাপড় দিয়ে গেল, যদিও আমি খাই না। এই হলো আমাদের আজকে ডিনার। সেদিন তাড়াতাড়ি করে ডিনার সেরে শুয়ে পড়লাম, কারণ আবার সেই পরের দিন সকালবেলা আমাদের বেরোতে হবে কোরাপুটের যে যে জায়গাগুলো দেখা বাকি রয়েছে সেইগুলো দেখতে। রাতের দিকে অনেকটা বৃষ্টি হয়ে যাওয়ার দরুন ভোরবেলা আমাদের হোটেলের সামনের ভিউটা এরকম সুন্দর হয়ে উঠেছিল। সকাল 8টা নাগাদ স্নান টান সেরে রেডি হয়ে পৌঁছে গেছিলাম একেবারে ব্রেকফাস্ট টেবিলেতে। আর সেদিনকে ব্রেকফাস্টে আমাদের ছিল নানপুরি, চানা মশলা, ডিম সেদ্ধ, আর যারা নানপুরি খাবেন না তাদের জন্য মুড়ির অপশান ছিল। আর দিনে 3 থেকে 4 বার তো চায়ের অপশান ছিলই। সুপ্রভাত, আমাদের কোরাপুটের আজকে দ্বিতীয় দিন। আর সকাল সকাল একদম ফ্রেশ হয়ে নিয়ে, মানে স্নান টান সেরে নিয়ে এসে ব্রেকফাস্ট সেরে তারপর একদম হাজির হয়েছি। এই আমাদের গাড়ি এসে গেছে গাড়ির সামনে। আজকে আমরা এখান থেকে চেক আউট করে কোরাপুটের এখনও বেশ কিছু সাইট সিন রয়েছে যেগুলো দেখে তারপর আমরা জগদলপুরে ঢুকবো। গতকাল আমাদের এই গাড়িটাই ছিল, কিন্তু গাড়িটা ব্রেকডাউন হওয়ার জন্য কালকে এই গাড়িটা আসেনি। তার বদলে 4টে ছোট গাড়িতে করে আমরা ঘুরেছি। আর 25 সিটারটাতে যারা থাকার তারা ছিলেন, তারা ওই গাড়িতে করেই ঘুরেছেন। কিন্তু আজকে একদম সকাল সকাল গাড়ি এসে হাজির, এবারে গাড়িতে উঠে পড়বো। ওইদিকে লাগেজ গাড়ির ওপরে তোলা হচ্ছে। একটা কথা না বললেই নয়, কোরাপুট ভ্রমণের প্রথম দিনকে আমরা গ্রুপের যারা যারা ছোট গাড়িতে করে ঘুরেছিলাম, পরের দিনকে একটা টেম্পো ট্রাভেলারে সবাই একত্রে কিন্তু অনেক বেশি এনজয় করেছিলাম। আমরা উঠে পড়েছি সবাই, আজকে একসাথে রয়েছি। কালকে এই ছোট গাড়িতে সবাই আলাদা আলাদা হয়ে গেছিলাম, আজকে সবাই একসাথে। আর আমাদের এখানে এই যে টিম লিডার এখানে তপনদা বসে আছেন। নমস্কার, গুড মর্নিং। তা আশা করি আমাদের আজকের যাত্রা ভালো হবে এবং ভালোভাবে আমরা সব কিছু দেখতেও পাবো। তা চলুন যাওয়া যাক। সকাল সকাল আমরা সবাই একদম ফুল এনার্জি নিয়ে তৈরি। কোরাপুটের আরও বেশ কয়েকটা সাইট সিন আজকে দেখব। যেহেতু দিনটা ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, দেখলাম অনেকেই বাঁকে করে জল নিয়ে চলেছেন দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালতে। কিন্তু আমরা জল ঢালতে নয়, জলপ্রপাত দেখার জন্য হাইওয়ে দিয়ে ছুটে চললাম। বেশ কিছুটা রাস্তা যাওয়ার পর মেন রোডকে বিদায় জানিয়ে ডান দিকে ঢুকে গেলাম ওয়াটারফলের রাস্তায়। আমাদের জার্নি তো চলছে, রাস্তার সৌন্দর্য নিয়ে তো বলার কিছু নেই, সে তো আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু এই জিনিসটা একমাত্র বর্ষার সময় এলেই পাবেন, শীতের সময় এলে কিন্তু এই সবুজটা পাবেন না। এই সবুজের যে কত শেড রয়েছে, মানে বলে বোঝাতে পারবো না। কোটি কোটি টাকার ক্যামেরা দিয়েও যদি দেখাই তাতেও আপনারা বুঝতে পারবেন না, নিজের চোখে দেখলে যেটা বুঝতে পারবেন। যাই হোক, এখন আমরা যাচ্ছি একটা ওয়াটারফল দেখতে, যেটার নাম হচ্ছে পুঞ্জিসিল ওয়াটারফল। আজকে আমাদের সাইট সিনের প্রথম স্পট হচ্ছে পুঞ্জিসিল ওয়াটারফল। যাই দেখি আবার কেমন সেটা। হাইওয়ে ছেড়ে ভেতরের রাস্তায় ঢুকতেই বুঝতে পারলাম যে রাস্তার অবস্থা খুব খারাপ, কিন্তু সেই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য সে তো আর নতুন করে বলার কিছু নেই, আপনি দেখতেই পাচ্ছেন। আমাদের হোটেল থেকে মোটামুটি ওই আধ ঘন্টা 35 মিনিটের মতো লাগলো আসতে। আমরা এসে এখন পৌঁছে গেছি পুঞ্জিসিল ওয়াটারফলের কাছে, বলবো না, মানে যেখানে গাড়ি পার্কিং ততটা এসেছি। এইবারে কিছুটা রাস্তা হেঁটে নামতে হবে নিচের দিকে, সেরকমই শুনলাম। এখানে এরকম বসার জায়গা রয়েছে। গাড়ি থেকে নামতেই দেখলাম কয়েকজন আদিবাসী মহিলা আসছেন আমাদের দিকে। ব্যাস, আর দেখি কে, আমাদের গ্রুপের বেশ কয়েকজন মহিলা দাঁড়িয়ে পড়লেন তাদের সাথে ফটো তুলতে। আর সব মহিলাদের মধ্যে ওই একজন পুরুষকে দেখছেন না, মাথায় টুপি পরে, তাপসদা, একদম জমাটিয়া লোক।
আমাদের পুরো গ্রুপটাকে জমিয়ে রেখেছিল। চারিদিক সবুজে পুরো ঢেকে রয়েছে, পাহাড়, সবুজের বিভিন্ন শেড, আর তার মাঝে এই পঞ্চশীল ওয়াটারফল, অপূর্ব লাগছে। আচ্ছা, এবার চলুন আমার ঈগলের চোখে এই পুঞ্জিশীল ওয়াটারফলটা তার চারপাশটা কেমন লাগছে আপনাদেরকে একটু দেখাই। ভালো লাগবেই। বিশ্বাস করুন, কোরাপুট যে এত সুন্দর জায়গা হতে পারে এই ব্যাপারে আমার কোনো রকম ধারণাই ছিল না। এবার যদি কোরাপুটে না আসতাম তাহলে জীবনে একটা বড় না পাওয়া থেকে যেত। এইবারে নেশা ধরিয়ে দিয়েছে কোরাপুট, তাই আমি মনে মনে ঠিক করে নিয়েছি আবার আসবো এই কোরাপুটে। তাই আপনাদের বলবো অন্তত একবার আসুন এই কোরাপুট জগদলপুরে। আপনাদের দারুণভাবে কোরাপুট জগদলপুর ঘোরানোর জন্য রয়েছে কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ব্যাস আর কি, ফোন থেকে ডায়াল করে আপনার পরবর্তী ভ্রমণটাকে কনফার্ম করার জন্য বুকিংটা সেরেই ফেলুন কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। দারুণ ওয়াটারফল দেখলাম, আপনারা তো দেখলেনই, কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন কিন্তু। আর আপনারা কি এখানে আসতে চান তাহলে আমি কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনেতেও দিয়ে দিচ্ছি, আর ডেসক্রিপশন বক্সেও কিন্তু দেওয়া থাকছে। আর একটা কথা যেটা বলা, এরা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নিয়ে যায়। সেই আপনি যদি লে লাদাখ বলেন, এরা হচ্ছে লে লাদাখ স্পেশালিস্ট। তাছাড়া লাউল স্পিতি, কাশ্মীর, নৈনিতাল, এদিকে ভুটান, মেঘালয়, আরও অনেক কিছু রয়েছে, আমি স্ক্রিনেতে দিয়ে দিচ্ছি, যেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন কোন জায়গা আগামী দিনে এনাদের সমস্ত প্রোগ্রামে রয়েছে। আর যেটা বলার হচ্ছে, সব জায়গাতে কিন্তু পরিষেবা এরকমই পাবেন যেভাবে এই এখন পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমার তো দারুণ অভিজ্ঞতা। এর আগে আমি এই সুন্দরবন ইলিশ উৎসবে গেছিলাম এবছরেই কিছুদিন আগে, দারুণ অভিজ্ঞতা। আর এবারেও কিন্তু দারুণ অভিজ্ঞতা হচ্ছে, সে তো আপনারা দেখেই বুঝতে পারছেন এতক্ষণে। চলুন এবারে বাসের দিকে যাওয়া যাক। আজ হচ্ছে সোমবার, আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। আমাদের আইটিনারিতে ছিল গুপ্তেশ্বর মন্দির, কিন্তু গুপ্তেশ্বর মন্দিরের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে গাড়ি যেখান পর্যন্ত যাবে তারপরে 6 কিলোমিটারের মতো ছোট গাড়িতে করে যেতে হবে, এবং সেইটা গতকালও বন্ধ ছিল, আজকেও বন্ধ। এই দুদিনের জন্য ওই 5 থেকে 6 কিলোমিটার রাস্তাটা হেঁটে যেতে হবে, যেটা আমাদের কারোর পক্ষেই সম্ভব নয়। সে কারণে ওইটা চেঞ্জ করে ওই গুপ্তেশ্বর মন্দিরটা মানে আমাদের চেঞ্জ করা হলো, চেঞ্জ করে এই ওয়াটারফলটা নিয়ে আসা হলো। এটা দেখেও কিন্তু মন ভরে গেছে, অপূর্ব। আগামী দিনে যদি আবার কখনো আসি এখানে, আসবো তো অবশ্যই, তখন চেষ্টা করব আবার এই গুপ্তেশ্বর মন্দিরটাকে আপনাদেরকে দেখানোর। ওয়াটারফল দেখে নিয়ে আমরা রওনা দিলাম আমাদের পরের গন্তব্য কোলাব ড্যাম দেখতে। আকাশে তখন কালো মেঘ ঘনীভূত হয়েছে, হালকা হালকা বৃষ্টিও পড়ছে, কিন্তু তখন কোনো বাধাই আমাদের কাছে বাধা বলে মনে হচ্ছিল না, কারণ আমরা প্রকৃতিকে দেখার জন্য উন্মাদ হয়ে উঠেছিলাম। আমাদের উন্মাদনা এতটাই তীব্র ছিল যে এই উন্মাদনার চোটে কালো মেঘ সরে গিয়ে একেবারে নীল আকাশ দেখা দিল। যদিও তার স্থায়িত্ব কিন্তু বেশিক্ষণ ছিল না, কিছুক্ষণের মধ্যে আবার মেঘ ঘনীভূত হয়ে অঝোরে বৃষ্টি শুরু হলো। চলে এসেছি কোলাব ড্যাম দেখতে। অনেকক্ষণ গাড়িতে বসেছিলাম, ওইখানে ওই এন্ট্রি গেটেতে টিকিট করা হলো পার হেড 10 টাকা করে। তারপর এই এত বৃষ্টি যে গাড়ির ভেতরেই আমরা বসেছিলাম, এখনও ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, কিন্তু আর গাড়িতে বসে থাকলে হবে না, এই দেখতে নামলাম কেমন। যদিও এখানে দেখছি দরজা বন্ধ, ভেতরে ঢোকা যায় না। এই ড্যামের গেট, এই বেশ বড় ড্যাম, এই তালা দেওয়া, এই দিক থেকে কিন্তু বেশ সুন্দর। এখানে এত জল, যাওয়া যাচ্ছে না। এখানে এই বাগান মতো করা রয়েছে, আর ওই সাইডটা যাই, ওই সাইডটা গিয়ে দেখি। এই হচ্ছে ড্যাম। বৃষ্টি ভালোই হচ্ছে, যদিও একটুখানি স্পিডটা কমেছে। আমরা এই ড্যামটা দেখে নিলাম, এবারে যাব একটা ওয়াটারফল দেখতে। ভিজে তো একেবারে চান করে গেছি, এতই বৃষ্টি হচ্ছে, ছাতা বার করতে করতে ভিজে গেছি। যাই হোক, ভালোই লাগলো। আর এখানে যদি আমি আমার ঈগলকে তুলতে পারতাম তাহলে মনে হয় একটু বেশি ভালো লাগতো, তা বৃষ্টির জন্য সেটা আর হলো না। এবারে গাড়িতে উঠে পড়ছি। কোলাব ড্যাম দেখে নিয়ে তারপর গাড়িতে করে যখন আমরা আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম, তখন একদম বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে। কিছু করার নেই, আমাদের সেটাকে মেনে নিতেই হবে, আর সেইভাবেই মেনে নিলাম।
পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য দুদুমা ওয়াটারফলের কাছে। এখানে গাড়ি পিছু 100 টাকা করে টিকিট। আজ কিন্তু বৃষ্টি আমাদের পেছন ছাড়ছে না, কখনো হালকা বৃষ্টি তো কখনো জোর বৃষ্টি, আর এক নাগারে হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে এখন আমরা চলে এসেছি দুদুমা ওয়াটারফল যেটা রয়েছে সেটা দেখতে। একটু নিচের দিকে নামতে হবে বলছে, যাই একটু নিচের দিকে নামি। এইখানে এই গেট, এই সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে হবে। অসাধারণ অসাধারণ, আহা হা হা। ওইদিকে মেঘ একেবারে ভেসে যাচ্ছে, নিচ থেকে ওপরের দিকে উঠছে, আর এদিকে হচ্ছে এই ওয়াটারফল। আমি একটুখানি জুম করে দেখানোর চেষ্টা করছি। ওই সাইডটাতে তো দেখালাম, আর এই সাইডে এসে গেছি, মানে তার অপোজিট সাইডে এসেছি। সেখানে আর একটা জল নামছে, ওয়াটারফল আর একটা নামছে, সেটা একটু দেখাই চলো। এইখান থেকে তো ওয়াটারফল নামছে, আর এই সাইডটা দেখুন, নিচ থেকে মেঘগুলো সমস্ত উপরের দিকে উঠছে। মানে এই যে কি অপরূপ সৌন্দর্য, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর দূরের ওই রেঞ্জগুলো দেখুন, মানে পুরো গ্রিন, গ্রিনের আবার বিভিন্ন রকমের শেড। অসাধারণ অসাধারণ। আমি কল্পনাতেও ভাবিনি যে কোরাপুট জগদলপুর ঘুরতে এসে এইসব কিছু খুঁজে পাবো, মানে অসাধারণ। আপনাদের বলবো একবার অন্তত এখানে আসুন, আর সেটা যদি বর্ষার সময় হয় তাহলে তো কোনো কথাই নেই। আমাদের কোরাপুটের সাইট সিন যেগুলো ছিল তার মধ্যে শেষ ছিল এই দুদুমা ওয়াটারফল। এরপর আমরা চলে গেছিলাম সোজা জগদলপুরেতে, আর সেখানেই আমরা নাইট স্টে করেছিলাম। তাই আজকের পর্বটা এখানেই শেষ করব। পরের পর্বে আপনাদের সাথে পরিচয় করাবো জগদলপুরের, যেখানে থাকবে ভারতের নায়াগ্রা, চিত্রকূট ওয়াটারফল, থাকবে তীরথগড়, এছাড়াও নাম না জানা বেশ সুন্দর সুন্দর ওয়াটারফল থাকবে, বেশ কিছু মন্দির। এছাড়া পরবর্তী দিনগুলোতে কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমাদেরকে কেমন পরিষেবা দিয়েছিল সব কিছু জানাবো। 2 দিন শুধু অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি আসছি আপনাদের সাথে আবার দেখা করতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।